সিবিআই এর জালে চন্দ্রনাথ রথের দুই ছায়াসঙ্গী পেছন থেকে ল্যান্ডফোনের মাধ্যমে চক্রান্ত করে ছড়িয়ে দিত কার কাছে জানেন? তৃণমূলের কাছে। দেখে বিশ্বাস করে ভাই বলে পাশে বসিয়েছিলেন সেই সাগর আর তার ভাইকে এই মুহূর্তে সিবিআই গ্রেপ্তার করেছে সুপারি কিলার হিসাবে। এই শশী পাজার সঙ্গে সাগরের সম্পর্ক অসাধারণ ছিল। চন্দ্রদাস শেষ হয়ে যাওয়ার পর সমস্ত শুভেন্দু অধিকারী শিডিউল তথ্য সব সাগর সরকারের কাছে আসছিল। তখন নির্বাচনের প্রায় ডামাডোল শুরু হয়ে গিয়েছে, এসআইআর চলছে, আমরা বুঝতেই পারছি কি পরিস্থিতি ছিল। সেই সময় থেকেই পরিকল্পনা চলছে। চন্দ্রনাথ রথকে হত্যা করে শুভেন্দু অধিকারী পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছিল, তাকে হত্যা করার চেষ্টা করেছিল হয়তো। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। চন্দ্রনাথ রথ খুনের ঘটনাতে ইতিমধ্যে তার ছায়াসঙ্গী সাগর সোঙ্কার এবং তার ভাই সাহেব সোঙ্কারকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই এর জালে চন্দ্রনাথ রথের দুই ছায়াসঙ্গী। এরা চন্দ্রনাথের বিভিন্ন খবর পেছন থেকে ল্যান্ডফোনের মাধ্যমে চক্রান্ত করে ছড়িয়ে দিত কার কাছে জানেন? তৃণমূলের কাছে। সেই তথ্য এই মুহূর্তে সামনে আসছে এবং এই বিষয়টাকে সামনে রেখে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, তার পাশাপাশি এমএলএ শশী পাজার নামও জড়িয়ে আসছে, কারণ এই সাগর শশী পাজার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। শশী পাজার সঙ্গে তৃণমূল কংগ্রেস করে আসার পর তারপর তিনি 2020-তে বিজেপিতে যোগদান করেন এবং চন্দ্রদার নজরে আসে। চন্দ্রদা ভালো মনে, যেহেতু বিজেপির হয়ে কাজ করবে বা তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর কোর টিমে কাজ করবে, সেই জন্য এই সাগরকে বেছে নেয়। কিন্তু এই সাগর তলে তলে যোগাযোগ রেখেছিল তৃণমূলের সঙ্গে, সেই খবরে এই মুহূর্তে মিলছে। এবং যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে সমস্ত খবর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন যে সমস্ত অ্যাসাইনমেন্ট সাগরের ওপর থাকতো, চন্দ্রদা সাগরের ওপর যে অ্যাসাইনমেন্টের দায়িত্ব সঁপে দিত, সেই সাগর পাঠিয়ে দিত সমস্ত তথ্য তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে আছে চন্দ্রনাথ রথ হত্যার ঠিক আগে বা নির্বাচনের রেজাল্ট বেরোনোর ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কারণে এই রথের একটা প্রসঙ্গ উত্থাপন করেন যে রথ সামলে রাখুন। সেই জায়গাটা শুনুন, তারপর বাকি আলোচনায় আসবো। করবো তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। মনে পড়ছে সেই কথাটা, এইটাই বলেছিলেন। অর্থাৎ এই রথের প্রসঙ্গ আসবে কোথা থেকে হট করে? তখন তো জগন্নাথ পুজো নয়, তখন কোনো জগন্নাথ সংক্রান্ত বিষয় নেই, রথ সংক্রান্ত কোনো বিষয় নেই। হঠাৎ করে রথের প্রসঙ্গ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন? এই কারণের জন্য, কারণ সাগর সমস্ত তথ্য শশী পাজাকে পাঠাতেন এবং শশী পাজার মাধ্যমে সেই খবর যেত ক্যামাক স্ট্রিটে। এমনটা একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং সেই আশঙ্কার বাতাবরণে দাঁড়িয়ে যখন চন্দ্রনাথ রথ হত্যা হলো তার ঠিক পরদিনই হাসপাতালে যখন পোস্টমর্টম শেষ হলো চন্দ্রদার, সেই সময় তৎকালীন সময় নির্বাচনে জিতে আসা, ভবানীপুর থেকে জিতে আসা এমএলএ, যিনি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হন, তার আগে বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, সরাসরি বলেন যে ভবানীপুরে যদি আমি না জিততাম, না দাঁড়াতাম, তাহলে ওকে এভাবে প্রাণ দিতে হতো না। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন ওই অংশটা শুনে নিন। এখন আমার মনে হচ্ছে বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। তাহলে বোঝা গেল শুভেন্দু অধিকারী আগে ভাগে একটা বুঝেই নিয়েছিলেন যে তার জেতা, তার ভবানীপুরে দাঁড়ানো, চন্দ্রনাথ রথের ভবানীপুরে সক্রিয়তা এবং চন্দ্রনাথ রথের যে ভূমিকা ছিল সেই ভূমিকা আমরা জানি। ফলে ভবানীপুরে শুভেন্দু অধিকারী জেতার নেপথ্যে এই মানুষটার হাত কিন্তু অবশ্যই ছিল। যতটা শুভেন্দু অধিকারী হাত, ঠিক ততটাই চন্দ্রনাথ রথেরও হাত ছিল। কিন্তু ওই যে শুভেন্দু অধিকারী জিতে গিয়েছেন বলে চন্দ্রনাথ রথকে আজকে খেসারত দিতে হলো এবং এমন একজনকে চন্দ্রনাথ রথ পাশে বসিয়েছিলেন, যাকে বিশ্বাস করে ভাই বলে পাশে বসিয়েছিলেন, সেই সাগর আর তার ভাইকে এই মুহূর্তে সিবিআই গ্রেপ্তার করেছে সুপারি কিলার হিসাবে। চন্দ্রনাথ রথের সুপারি কিলার হিসাবে দায়িত্ব নিয়েছিল এবং একটা বিপুল পরিমাণ টাকা নাকি তৃণমূল কংগ্রেস থেকে পেয়েছিল এবং সেই টাকার যোগানটা যখন তৃণমূল কংগ্রেসের হাতে আসে, তখন এই যারা কিলাররা রয়েছেন, যারা শুটাররা রয়েছেন, মিডলম্যানরা রয়েছেন, তাদের হাতে সাগর টাকা তুলে দেয়, বিভিন্নভাবে টাকা পৌঁছে দেয়। আমরা এখনো পর্যন্ত জানতে পারছি
গোটা ঘটনায় মোট 11 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, সিবিআই গ্রেফতার করেছে। যার মধ্যে শুটার যারা ছিলেন তারা হলো মনু সিং, রাজ সিং, গোলু সিং, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিং। মোট 6 জন। আমি আবারও বলছি, শুটার কারা কারা? মনু সিং, রাজ সিং, গোলু সিং, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিং। মোট 6 জন। মিডিলম্যান হিসেবে 3 জন কাজ করেছে, বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্র। আবার বলছি, বিনয় রায়, সঞ্জয় রায়, বিকাশ মিশ্র। আর এরা হলো 3 জন। তাহলে 6 3 9, আর বাকি 2 জনকে গ্রেপ্তার করা হয় সুপারি কিলার হিসাবে, সাগর সোনকার এবং সাহেব সোনকার। এরা 2 ভাই যারা চন্দ্রনাথ রথের টিমে কাজ করত। মোট 11 জনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই সূত্র একটা নির্দিষ্টভাবে দাবি করছে, তারা তদন্ত করে যা জানতে পেরেছে যে 2025-এর ডিসেম্বর মাস থেকে পরিকল্পনা চলছিল এই হত্যার। চন্দ্রনাথ রথ হত্যার ঘটনার নেপথ্যে যে ষড়যন্ত্রটা চলেছিল সেটা 2025-এর ডিসেম্বর মাস। তখন নির্বাচনের প্রায় ডামাডোল শুরু হয়ে গিয়েছে, এসআইআর চলছে, আমরা বুঝতেই পারছি কি পরিস্থিতি ছিল। সেই সময় থেকেই পরিকল্পনা চলছে। আচ্ছা, এবার কি হলো যেটা জানতে পাচ্ছি আমরা, ল্যান্ডলাইন থেকে নিয়মিত তৎকালীন সময় শাসক, বর্তমানে যারা বিরোধী, সে তাদের একজনের সঙ্গে, এক এমএলএর সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছিলেন। সে এমএলএর নাম ডিরেক্টলি বলছেন না, তবে আমরা যেটা জানতে পাচ্ছি শশী পাঁজা, তিনি মন্ত্রীও বটে এবং এমএলএও। কারণ শশী পাঁজা এই কারণে নাম বলছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই শশী পাঁজার সঙ্গে সাগরের সম্পর্ক অসাধারণ ছিল। 2020 পর্যন্ত সাগর শশী পাঁজার ঘনিষ্ঠ ছিল এবং সাগর জয়পুরিয়া কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছে, টিএমসিপি করেছে। তারপর কিছু মনোমালিন্য হওয়াতে বিজেপিতে যোগদান করে 2020 সালে, শুভেন্দু অধিকারী অনুগামী বলে। আদৌ কি সেটা ছিল নাকি না ওকে প্ল্যান করা হয়েছিল? ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চন্দ্রদার কোর্ট টিমে, শুভেন্দু অধিকারী কোর্ট টিমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চক্রান্ত করে। এর পেছনে ক্যামা স্ট্রিটের হাত ছিল, এর পেছনে শশী পাঁজারও হাত থাকতে পারে, এমনটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে। যাই হোক, তদন্ত তো চলছে, ফলে সন্দেহ তো স্বাভাবিকভাবে আসবে, কারণ সাগরের সঙ্গে শশী পাঁজার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং সিবিআই এটাও দাবি করছে যে ল্যান্ডলাইন থেকে নিয়মিত তৎকালীন শাসক বর্তমান বিরোধীর এক এমএলএর সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছিল সাগর। তাহলে আর কে হতে পারে শশী পাঁজা ছাড়া? তাহলে সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হতো। আচ্ছা, টিএমসিতে থাকাকালীন আমরা জানি সাগরের কার সাথে যোগাযোগ ছিল, ফলে এইখান থেকে লিঙ্কটা আমরা কোথাও গিয়ে পাচ্ছি। এবার যেটা সিবিআই এর তরফে যেটা দাবি করা হচ্ছে যে গোটা অপারেশনের টাকার যোগান এই 2 ভাই মিলে করেছিল। টাকার যোগান তৃণমূল কংগ্রেস থেকে এসেছিল এবং এরাই টাকাটা ডিল করে কিলারদের সঙ্গে, মিডলম্যানদের সঙ্গে, যাতে চন্দ্রনাথ রথকে বা চন্দ্রদাকে সরিয়ে দেওয়া যায়। তারপর এই টাকা গিয়েছে টিএমসির থেকে, যেটা এখনো জানতে পারছি। তাহলে প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রথ নিয়ে, সেটা ইম্পর্টেন্ট, সেটা ধরে নিলাম। শশী পাঁজার সঙ্গে সাগরের যোগাযোগ, সেটাও ধরলাম, তাহলে কানেকশন কোথাও মিলছে। আর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমার যদি ভবানীপুরে না দাঁড়াতাম বা না জিততাম, তাহলে ওকে এভাবে প্রাণ দিতে হতো না। ফলে শুভেন্দু অধিকারীর কাছে একটা আভাস গিয়েছিল। তার কারণ শুভেন্দু অধিকারী তারপরই সাগরের সঙ্গে তার অফিসে সমস্ত কর্মকর্তা যারা রয়েছেন যোগাযোগ করতে বারণ করে দিয়েছিলেন। সাগরকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর টিম থেকে। চন্দ্রনাথ রথ মারা যাওয়ার পর সাগর দায়িত্ব সামলাচ্ছিলেন, শুভেন্দু অধিকারী শিডিউল ফিডিউল ইত্যাদি দায়িত্ব চলে এসেছিল তার ঘাড়ে। হয়তো এটাই চাইছিল সাগর, যে তাকে দায়িত্ব দেওয়া হোক, তাহলে সে শুভেন্দু অধিকারীকেও এইভাবে শেষ করতে, চন্দ্রদার মতো শেষ করতে পিছপা হবে না, ভেতরে ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোবে। কিন্তু যাই হোক, শুভেন্দু অধিকারী যেহেতু বিচক্ষণ রাজনীতিবিদ, তাই আগে থেকে বুঝে গিয়েছিলেন এবং তাকে সরিয়ে দিয়েছিলেন। এবং সিবিআই লাগাতার তদন্ত করে যে তথ্য পেয়েছে, তাতে করে সাগর যে এই সুপারি কিলার হিসাবে কাজ করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সুপারি দিয়েছিল সাগর। ফলে এই সাগরকে চিনে নেওয়ার পরে সরিয়ে দেওয়া হয়। তারপর দীর্ঘ তদন্ত, যারা গ্রেপ্তার হয়েছে 9 জনকে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোথাও গিয়ে সাগরের লিঙ্কটা পাওয়া যায়। সাগর আর সাহেব সোনকার
লিঙ্ক পাওয়া যায় এবং সেই লিঙ্ক ধরেই আজকে চন্দ্রনাথ রথের হত্যার ঘটনায় মূল যারা সুপারি দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এবার মাথা আসার পালা। শুভেন্দু অধিকারী ভবানীপুরে জিতেছেন বলেই চন্দ্রনাথ রথকে শেষ হতে হলো, এটা শুভেন্দু অধিকারী নিজে বলেছেন। ফলে এই যেই কাজটা এটা তৃণমূল কংগ্রেস করেছিল এবং যেহেতু উত্তরপ্রদেশ থেকে একটা লিঙ্ক দেখুন, উত্তরপ্রদেশ থেকে বেশ কয়েকজনকে তো গ্রেপ্তার করা হয়েছে। আর যেদিন চন্দ্রনাথ রথ হত্যা হলো তার ঠিক পর দিনই অখিলেশ যাদব চলে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এবং এসে বললেন, গুড জব অভিষেক, গুড জব। ফলে এই লিঙ্কগুলোর সঙ্গে কোথাও গিয়ে অখিলেশ যাদবের সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা, ইউপি ডিরেক্টলি অখিলেশ যাদব গুন্ডা বাহিনীর সঙ্গে লিঙ্ক আছে কিনা, সেটা অবশ্যই খতিয়ে দেখার বিষয়। এটা বড় চক্রান্ত। এই চক্রান্ত আলটিমেটলি চন্দ্রদার থেকে ধীরে ধীরে শুভেন্দু অধিকারী পর্যন্ত পৌঁছাতো। সাগর যদি আজকে শুভেন্দু অধিকারী কোর্ট টিমে থাকতো এবং এই জিনিসগুলো যদি ধরা না পড়তো তাহলে সূঁচয় ঢুকে ফাল হয়ে বেরোনো, কারণ সাগরের কাছে সমস্ত শুভেন্দু অধিকারীর তথ্য চন্দ্রদা যাওয়ার পর, চলে যাওয়ার পর, চন্দ্রদা শেষ হয়ে যাওয়ার পর সমস্ত শুভেন্দু অধিকারী শিডিউল তথ্য সব সাগর সংকারের কাছে আসছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এই হামিদ মণ্ডল, এই যাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে যে হত্যার ছক করা হয়েছে, তো তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যে হামিদ মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে এসটিএফের তরফে, কোথাও গিয়ে দাঁড়িয়ে এই হামিদ মণ্ডলের সঙ্গেও তো কোনো যোগ নেই তো, হামিদ মণ্ডলের সঙ্গেও যোগ নেই তো। কারণ গত 2 মাস আগে, ঠিক আপনারা মনে রাখুন, চন্দ্রদার ঘটার পর 2 মাস আগে সে হাওড়ায় থাকছিল, হঠাৎ করে সে আইটি কর্মী হিসাবে রওনা দিল বর্ধমানে এবং বর্ধমানে রেনেসা আবাসনে থাকতে শুরু করলো। কোথাও গিয়ে লিঙ্ক হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু সন্দেহ তো অবশ্যই থেকে যাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে চন্দ্রদার হত্যার ঘটনার নেপথ্যে অন্যতম কাণ্ডারি এবং এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও গিয়ে হাত রয়েছে কিনা, শশী পাজার হাত রয়েছে কিনা, সেটাও কিন্তু ভাবনার বিষয়। কারণ সাগর সংকরের সঙ্গে এদের যোগাযোগ ছিল। আরেকটা জিনিস, শশী পাজাকে কি আপনারা খুঁজে পাচ্ছেন 4 তারিখের পর? পাচ্ছেন না। শশী পাজা কোথায় গেলেন? সে তৃণমূলের শিবিরেও নেই, মানে যেটা কালীঘাট তৃণমূল, সে ওই শিবিরটাতেও নেই যেটা ঋতব্রত শিবির হিসাবে পরিচিত। সে ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, সেই শিবিরেও নেই। সে কোথায়? 21শে জুলাই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে সভা করছিলেন, শশী পাজার মেয়েকে দেখা গিয়েছিল, কিন্তু শশী পাজাকে দেখা যায়নি। শশী পাজা সম্পূর্ণ গায়েব। ফলে এই সমস্ত সন্দেহ আসছে। ইনভেস্টিগেশন আমরাও করছি, সংবাদ মাধ্যম হিসাবে আমাদের কাছে যত ইনফরমেশন আসছে আমরা মেলাচ্ছি এবং কোথাও গিয়ে 2 2 4 করার চেষ্টা করছি। তার কারণ কোনো তো লিঙ্ক আছে। আমি আবারও বলছিলাম না, ভেতরের লোক ঢুকিয়ে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, শশী পাজা, এরা ভেতরে লোক ঢুকিয়ে শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথকে হত্যা করে শুভেন্দু অধিকারী পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছিল, তাকে হত্যা করার চেষ্টা করেছিল। হয়তো সিবিআই পুরোটা তদন্ত করে দেখছে, তদন্তের পর বাকি উত্তর সামনে আসবে। যাই হোক, আমি আবারও বললাম, বিশ্বাস ভঙ্গের অন্যতম নিদর্শন বঙ্গ রাজনীতির শুভেন্দু অধিকারীর ইন্টারনাল ক্ষেত্রটা। ভয়ঙ্কর জায়গা। আজকে হয়তো চন্দ্রদা চলে গিয়ে শুভেন্দু অধিকারীকে কোথাও গিয়ে বাঁচিয়ে দিয়ে গেলেন, না হলে এই যে ঘটনা, সেই ঘটনার রেশ হয়তো শুভেন্দু অধিকারীর ওপরও পড়তে পারত। অনেকেই অনেক রকম ন্যারেটিভ ছড়াচ্ছিলেন না, যে শুভেন্দু অধিকারীর অনেক আত্মসহায়কদের আচমকা আকস্মিক মৃত্যু হয়েছে। এই আকস্মিক মৃত্যুতে অনেক রহস্য দানা বাঁধতে শুরু করেছিল চন্দ্রদা মারা যাওয়ার পর। সোশ্যাল মিডিয়া জুড়ে, সোশ্যাল মিডিয়া বিপ্লবীরা তুলতে শুরু করেছিলেন। কিন্তু এটুকু মাথায় রাখবেন, চন্দ্রনাথ রথ এবং শুভেন্দু অধিকারী তারা যেভাবে কাজ করেছেন, না, তৃণমূল কংগ্রেসটা শেষ হতো না যদি এই দুজন না থাকতো। ফলে একজনকে সরিয়ে দেওয়া সম্ভব হলো, কিন্তু একজন সরে গিয়ে আরেকজনকে বাঁচিয়ে দিয়ে গেলেন। সে ব্যক্তির নাম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই ছিল চন্দ্রদার হয়তো মিশন। তিনি এয়ারফোর্স থেকে ছুটে এসেছিলেন, ভারত মায়ের সন্তান, এবং সে এই রাজ্যের একটা অনৈতিক অসভ্য শাসন ব্যবস্থার অবসান ঘটালেন, সঙ্গে নিজের জানটাও দিয়ে দিলেন। এটাই ছিলেন চন্দ্রনাথ রথ।
যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।